ভেবে দেখুন তো, আজ থেকে ঠিক 5 বছর পর আপনার চারপাশের পৃথিবীটা কেমন দেখতে হবে। আপনার চাকরি, আপনার জমানো টাকা, আপনার পরিবারের নিরাপত্তা, সব কিছুর ভবিষ্যৎ কী? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলো আজ হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি টেক জিনিয়াস এলন মাস্ক এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন, যা বিশ্বের তাবড় তাবড় নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তিনি বলেছেন, আগামী 5 বছরের মধ্যে এক বিধ্বংসী যুদ্ধ অনিবার্য, সম্ভবত এক পারমাণবিক যুদ্ধ। আর ইরান ও ইসরায়েলের মধ্যে যে একটি আসন্ন যুদ্ধ শুরু হতে চলেছে, তার দিনক্ষণও ফাইনাল হয়ে গেছে। কিন্তু থামুন, এটা শুধু এলন মাস্কের একার কথা নয়। এর পেছনে রয়েছে আমেরিকার টপ থিঙ্ক ট্যাঙ্কগুলোর গোপন রিপোর্ট, রাশিয়া ন্যাটোর মধ্যে বাড়তে থাকা চূড়ান্ত উত্তেজনা, আর ভারত মহাসাগরে চীনের ভয়ঙ্কর চক্রান্তের ইঙ্গিত, ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত, ইরান ইসরায়েলের আসন্ন যুদ্ধ। আজকের এই প্রতিবেদনে আমরা কোনো গুজব নয়, বরং অকাট্য তথ্য আর গভীর বিশ্লেষণ দিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাবো। কোন কোন দেশ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, কোথায় হতে পারে প্রথম বিস্ফোরণ, আর সবচেয়ে বড় প্রশ্ন, এর প্রভাব থেকে আপনি বা আমি কি বাঁচতে পারবো? জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই হবে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। চলুন শুরু করা যাক। সম্প্রতি আপনি এই বিষয় সম্পর্কিত অনেক আর্টিকেল নিশ্চয়ই দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই বিষয়ে লাগাতার আর্টিকেল প্রকাশিত হচ্ছে যে এলন মাস্ক আগামী 5 বছরের জন্য একটি বড় ভবিষ্যৎবাণী করেছেন। তার মতে আগামী 5 বছরের মধ্যে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ হবেই হবে, এবং একটি বড় যুদ্ধ হতে পারে, এমনকি একটি পারমাণবিক যুদ্ধও দেখা যেতে পারে। এই বিষয়ে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিডিয়াও এই খবরটি ব্যাপকভাবে কভার করেছে যে এলন মাস্ক আগামী 5 বছরের মধ্যে একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন এবং সতর্ক করেছেন যে এটি অনিবার্য। এখন প্রশ্ন হলো, এলন মাস্ক কেন মনে করেন যে আগামী 5 বছরের মধ্যে বিশ্বে একটি বড় যুদ্ধ হতে পারে, যার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপর? আর যদি আমরা এলন মাস্ক ছাড়া অন্যান্য সূত্রের দিকে তাকাই, তাহলে সেখান থেকে আমরা কি তথ্য পাই? যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন তারা জানেন যে আমি এই ধরনের রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি এবং এই বিষয়ে আগেও ভিডিও বানিয়েছি। দেখুন, আমি কোনো জ্যোতিষী নই। এগুলো শুধুমাত্র ভিন্ন ভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট, যেখানে তারা তাদের ভূ রাজনৈতিক হিসেব অনুযায়ী সমস্ত কিছু রিপোর্ট প্রকাশ করে যে তাদের মতে আগামী দিনে কোথায় সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে এবং কি কি হতে পারে না পারে, সেই সমস্ত কিছু। তো এই ভিডিওতে আমরা জানব যে আগামী দিনে কোন কোন দেশের মধ্যে সংঘাত হতে পারে এবং কেন শুধু এলন মাস্ক নন, এমনকি আমেরিকার অনেক থিঙ্ক ট্যাঙ্কও বলছে যে একটি বড় যুদ্ধ খুব সন্নিকটে। দর্শক, এখানে আপনাকে একটি বিষয় লক্ষ্য করতে হবে। আমরা যখন এই আলোচনাটি করছি, তখন পৃথিবীতে ইতিমধ্যেই একটি বড় সংঘাত চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, যা অনেক দেশ থামানোর চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে না যে এই যুদ্ধ থামবে। এছাড়া রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাতের সম্ভাবনা ক্রমাগত বেড়েই চলেছে। বিশেষ করে সম্প্রতি ন্যাটোর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই বিবৃতি দিয়েছেন যে ন্যাটোর যখনই মনে হবে রাশিয়া আক্রমণ করতে চলেছে, তখন ন্যাটো রাশিয়ার উপর একটি প্রিএম্পটিভ স্ট্রাইক, মানে আগে থেকেই আক্রমণ করতে পারে। আর এর জবাবে ভ্লাদিমির পুতিন কয়েক ঘন্টা আগেই একটি ভিডিও ওনার সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন ন্যাটো যদি যুদ্ধ চায় তাহলে রাশিয়া প্রস্তুত। নিন ভিডিও ক্লিপটি একটু দেখে নিন। Said that 100 times. We have no plans of fighting against Europe. But if Europe wants to fight and they start this fight, then we are ready right now. There is no doubt about this. But the only question is if Europe starts the war, unleashes this war. Because that's not Ukraine. With Ukraine, we use some surgical means. We are trying to be really careful.
because you understand why. This is not a war in the direct sense of the word. And if Europe all of a sudden wants to start a war, and if it does start a war, then very rapidly... ভ্লাদিমির পুতিন বলছেন, আমরা এটা 100 বার বলেছি, ইউরোপের বিরুদ্ধে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু যদি ইউরোপ যুদ্ধ করতে চায় এবং তারা এই লড়াই শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যুদ্ধ যদি সরাসরি শুরু হয়, তাহলে খুব দ্রুত এমন পরিস্থিতি তৈরি হবে যে আমাদের আলোচনার জন্য কেউ থাকবে না। দেখুন, ভ্লাদিমির পুতিনের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে একজন ভারতীয় হিসাবে আমি ভাবছিলাম যে ভ্লাদিমির পুতিন ভারতে আসার আগে কেন এমন মন্তব্য করছেন। কারণ ইতিমধ্যেই তার ভারত সফর নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ চলছে। অনেক ইউরোপীয় কূটনৈতিক এবং রাষ্ট্রদূতরা ভারত সম্পর্কে আর্টিকেল লেখা শুরু করে দিয়েছেন যে ভারত কেন ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাচ্ছেন। পুতিন তো ন্যাটোর সাথে যুদ্ধের কথা বলছেন, যে তিনি প্রস্তুত, এসো আমরা লড়াই করি। সুতরাং পরিস্থিতি দেখুন আগামী কিছু সময়ের মধ্যে খুব দ্রুত খারাপ হতে পারে। ভ্লাদিমির পুতিনের এখনও এটাই বক্তব্য যে রাশিয়া ইউক্রেনে যা করছে তা এক ধরনের অত্যন্ত সংবেদনশীল অপারেশন। রাশিয়া এখনও পুরো শক্তি দিয়ে ইউক্রেনকে ধ্বংস করছে না। তবে আগামী 5 বছরে যদি কোনো যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাহলে সেটা হলো ন্যাটো এবং রাশিয়ার মধ্যে। আর এতে আমেরিকার অংশগ্রহণ থাকবেই। জার্মানি, ফ্রান্স এবং ইউরোপের অন্যান্য বড় দেশগুলো ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে যে সীমিত আমেরিকান সমর্থনে তারা রাশিয়ার সাথে কিভাবে লড়াই করবে। এই সব কিছুই হতে চলেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিস্থিতি যেমন আছে তেমনই থাকলে হ্যাঁ, অবশ্যই রাশিয়া বনাম ন্যাটোই হবে বিশ্বের পরবর্তী বড় যুদ্ধ। রাশিয়া ন্যাটোর পাশাপাশি কথা আসে চীন তাইওয়ান যুদ্ধের। সত্যি বলতে ওটা একটা পুরোদম্ভর যুদ্ধ হবে না যদি না জাপান এবং আমেরিকা তাইওয়ানের সমর্থনে এগিয়ে আসে। যদি এই দুই দেশ এগিয়ে না আসে, তাহলে এটা কোনো যুদ্ধই হবে না। চীন তুলনামূলকভাবে সহজেই তাইওয়ানকে ঘিরে ফেলতে পারে এবং ধীরে ধীরে দখল করে নিতে পারে। আমার মনে হয় যে যুদ্ধটা গোটা বিশ্বকে প্রভাবিত করতে পারে সেটা হবে ভারত এবং চীনের মধ্যে। এই যুদ্ধ নিয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিশেষ করে একটি রিপোর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা খুব আকর্ষণীয়। এটা সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির একটি রিপোর্ট। এই রিপোর্টে তারা একটি ভবিষ্যৎবাণী করেছে যে ভারত ও চীনের মধ্যে লাদাখের আশপাশে খুব ছোট আকারে সংঘাত হতে পারে, কিন্তু খুব শীঘ্রই সেখানে একটি স্টেলমেট তৈরি হবে। স্টেলমেট এটা কি? দেখুন, দাবা খেলায় স্টেলমেট এমন একটি পরিস্থিতি যখন আর কোনো ফলাফল বের করা সম্ভব নয়, কোনো খেলোয়াড়ই জিততে পারে না। এটা ড্র নয়, এটা একরকম জোর করে ড্র। আর লাদাখের আশপাশে সীমান্তে ভারতও এখন এত সৈন্য মোতায়েন করেছে এবং চীনেরও এত সৈন্য মোতায়েন আছে যে অনেকটাই ওই স্টেলমেটের পরিস্থিতি তৈরি হয়েছে। তাই লাদাখের আশেপাশে এখন আর কোনো বড় যুদ্ধের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী দিনে ভারত ও চীনের মধ্যে যে সংঘাত হবে তা কোনো সীমান্ত সংঘাত হবে না, একটা সামুদ্রিক সংঘর্ষ বা ম্যারিটাইম ফ্লাশ হতে পারে। এই বিষয়টির সাথে আমি সম্পূর্ণ একমত। আমার নিজের বিশ্লেষণও এটাই বলে যে ভারত ও চীনের মধ্যে পরবর্তী সংঘর্ষ, আবারও বলছি, ভারত ও চীনের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে সংঘর্ষ হতে পারে, যেখানে কয়েকদিনের জন্য লড়াই হলো, কোনো একটা ঘটনা ঘটলো, মিসাইল ছুড়লো, এই ধরনের ছোটোখাটো সংঘাত হতে পারে। এরপর অবশ্যই যখন আমরা উচ্চ ঝুঁকির সম্ভাব্য যুদ্ধের কথা বলি, তখন ভারত পাকিস্তানের উল্লেখ করা খুব জরুরি। হ্যাঁ, ভারত পাকিস্তানের যুদ্ধ এখন হতে পারে, সংঘাত হতে পারে। আর এবার ভারতীয় নৌবাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সংঘাত কখন হবে তা নির্ভর করে উইন্ডো বা সুযোগের উপর, অর্থাৎ কোন দেশ কখন ভূরাজনৈতিক সমীকরণকে নিজেদের অনুকূলে দেখছে, বাণিজ্য সংক্রান্ত তথ্য কি বলছে, অর্থনৈতিক ডেটা কি ইঙ্গিত দিচ্ছে, এই সব বিষয় একটি সংঘাত শুরু হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই ভারত পাকিস্তানের সংঘাতেরও উচ্চ সম্ভাবনা রয়েছে। এবং সব শেষে আমি বলবো ইসরায়েল এবং ইরানের সংঘাতের কথা। যদি আমি বলি কোন সংঘাতটি আগামী দিনে সবচেয়ে তাড়াতাড়ি হবে এবং যার সম্ভাবনা খুব বেশি বলে মনে হচ্ছে, তাহলে আমি বলবো ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ। এই কথা শুধু আমি বলছি না, আপনি যদি টাইমস অফ ইসরায়েলের আর্টিকেলগুলো দেখেন, সেখানেও তারা নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট উদ্ধৃতি করে বলেছে যে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ খুব সন্নিকটে। যুদ্ধ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এমনকি অনেক ইসরায়েলি মানুষও এটা মেনে নিয়েছেন যে ইরানের সাথে একটি বড় যুদ্ধ হওয়াটা খুবই স্বাভাবিক। একমাত্র প্রশ্ন হলো এটা তাড়াতাড়ি হবে না দেরিতে। সুতরাং আগামী 5 বছরের মধ্যে একটা বড় যুদ্ধ 100% হতে চলেছে। আমার মনে হয় না 10 বছর অপেক্ষা করার প্রয়োজন হবে। আগামী 5 বছরের মধ্যেই একটি বড় যুদ্ধ হবে। প্রশ্নটা হলো এলন মাস্ক যেমনটা ভবিষ্যৎবাণী করেছেন তেমন কোনো পারমাণবিক যুদ্ধ কি হতে পারে? যদি সেটা হয়, তার প্রভাব গোটা বিশ্বের উপর পড়বে। বিশ্বের বাণিজ্যের উপর তার প্রভাব পড়বে। হঠাৎ করেই পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নিয়মকানুন হয়তো সব কিছুই নূতন করে লেখা হতে পারে। তাই আগামী 5 বছর খুব ঘটনাবহুল হতে চলেছে। 2030 সাল নাগাদ আমরা যখন পৌঁছাবো, পৃথিবীটা পুরোটাই বদলে যাবে। এমন পরিবর্তন আসবে যা গত কয়েক দশকেও আসেনি। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 5টা বছর শুধু ক্যালেন্ডারের পাতা ওল্টানো নয়, এটা হতে চলেছে ঐতিহাসিক এক সন্ধিক্ষণ। আর যেখানে এলন মাস্কের মতো মানুষ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, সেখানে কি আর বলবেন, হতেই চলেছে, হয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার। রাশিয়া, ন্যাটো, ভারত, চীন, ইরান, ইসরায়েল, এই প্রত্যেকটি সম্ভাব্য সংঘাত আসলে ক্ষমতার ভারসাম্যের একটা বিশাল দাবা খেলার এক একটা চাল, যেখানে প্রত্যেক খেলোয়াড় নিজের অস্তিত্ব রক্ষার জন্য একেবারে মরিয়া। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো পরিস্থিতিকে বোঝা এবং সচেতন থাকা। কারণ ভূ রাজনীতির এই খেলায় প্রায়শই সাধারণ মানুষ, আমি আপনি গুটি হয়ে যাই আমাদের অজান্তেই। আমার কাজ হলো এই জটিল বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারা সবসময় এক কদম এগিয়ে থাকতে পারেন এই তথ্যের যুদ্ধে এবং পর্দার পেছনের আসল খেলাটা বুঝতে পারেন। এবার আপনার পালা। আপনি কোন সংঘাতটিকে সবচেয়ে আসন্ন বলে মনে করছেন এবং কেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি আপনার মতামত জানতে আগ্রহী। ধন্যবাদ আপনাদের সকলকে।